বিজিডি অথবা পাসপোর্ট আপলোড করে ইন্ডিয়ান ভিসায় মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অটোফিল করতে পারবেন পুরো ফর্মটি। শুনতে অসম্ভব মনে হলো, বিষয়টি শতভাগ বাস্তব, যা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। ভিডিওটি আমরা খুব ডিটেইলি করব, তাই একটু সময় লাগবে, একটু সময় দিয়ে দেখে নেবেন। আমাদের ফুল ভিডিওটিতে থাকছে কিভাবে আপনি গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এজে আপনি ইন্ডিয়ান ভিসা অটোফিল প্রো অ্যাড করবেন, তারপর কিভাবে বিজিডি অথবা পাসপোর্ট আপলোড করে পুরো ফর্মটি অটোফিল করবেন, এরপর কিভাবে অন্যান্য ফাংশনগুলো কাজ করে, A to Z থাকছে আজকের ভিডিওতে। হ্যাঁ, তো আমরা শুরু করব। আমরা এক্সটেনশনটি কিভাবে অ্যাড করব, বাই দ্য ওয়ে বলে দিতে চাই, এক্সটেনশনটি অ্যাড করতে কিন্তু কোনো পে করা লাগবে না, এটি সম্পূর্ণ ফ্রি, আপনারা জাস্ট ইউজ করার সময় পে করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্সটেনশনটি অ্যাড করার জন্য আমরা গুগলে লিখবো ইন্ডিয়ান ভিসা অটোফিল প্রো। হ্যাঁ, লিখে জাস্ট গুগলে সার্চ করব, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক আসার পরে এখানে অলরেডি গুগল বলে দিচ্ছে, দেখেন দ্য আলটিমেট সলিউশন, আলটিমেট ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যারা ট্রাভেল এজেন্ট আছেন তাদের জন্য আলটিমেট একটি টুল এটি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, এই যে গুগলের একদম ফার্স্ট চার্জে আসবে এটা। হ্যাঁ, এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে উপরে এসে জাস্ট সরি, আমার এটা অ্যাড করা আছে, আমি রিমুভ করে আবার অ্যাড করে দেখাই দিই। তো আপনাদের যখন আপনারা ঢুকবেন তখন এমন থাকবে, এই যে এমন থাকবে। হ্যাঁ, আপনারা হচ্ছে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন, অ্যাড টু ক্রোম দিলে এমন একটা নোটিফিকেশন আসবে, আমরা এক্সটেনশনটি অ্যাড করে দেবো। হ্যাঁ, অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা যেটা করা লাগবে, দেখেন অ্যাড হয়ে যাওয়ার পরে যখন বাইরে ক্লিক করবো এটা কিন্তু নেই হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এক্সটেনশনের যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার এক্সটেনশনের আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন এই লিস্টের মধ্যে ইন্ডিয়ান ভিসা অটোফিলার প্রো পেয়ে যাবেন, এটা এখান থেকে পিন করে নেবেন। পিন করে নিলে কিন্তু অবশ্যই এখানে সব সময় পাবেন। তো যখন সর্বপ্রথম খুলবেন তখন আপনার এমন একটা নোটিফিকেশন আসবে, এমন একটা উইন্ডো আসবে যে আপনি আগে লগ ইন করেন নেক্সট অপ দিয়ে। হ্যাঁ, নেক্সট অপ হচ্ছে আমাদের ড্যাশবোর্ড সাইট, যেখানে আপনার পেমেন্ট আমরা এগুলো ম্যানেজ করি। তো এই ফ্লোটি ইউজ করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করা লাগবে। আমরা লগ ইন উইথ নেক্সট অপে ক্লিক করলাম, করার পর এমন একটা উইন্ডো আসবে আমাদের। আমরা জাস্ট কি করব, লগ ইন কন্টিনিউ উইথ গুগলে দেবো, কন্টিনিউ উইথ গুগল দিয়ে, এটা আমারই একটা মেল, আমরা হচ্ছে এটা কন্টিনিউ দেবো এটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ ইট ইজ, এটা হচ্ছে আমাদের এরকম একটা আসবে যে এক্সটেনশন কানেক্টেড সাকসেসফুলি। হ্যাঁ, ইউ ক্যান ক্লোজ দ্য ট্যাব, আপনি এই ট্যাবটা ক্লোজ করতে পারেন। তো আমরা হচ্ছে ট্যাবটা ক্লোজ করলাম। তো এক্সটেনশন দিয়ে যখন আপনারা সর্বপ্রথম, আমি একটু দেখাই দিই, যখন সর্বপ্রথম আপনারা অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাদের এখানে 5 টাকা অ্যাড করা থাকবে, তার মানে হচ্ছে আপনারা ভালো করে টেস্ট করে তারপরে রিচার্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আমাদের কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে, দেখেন এখানে এক্সটেনশনটি চলে আসছে। আমরা ইচ্ছে করলে ওপেন সাইড বার, সবচেয়ে ভালো যে কাজটা ওটা হচ্ছে সাইড বার, আমরা সাইড বার খুলেও কাজ করতে পারবো এখান থেকে, দেখছেন। আবার এখান থেকে লগ আউটও করতে পারবো। বাই দ্য ওয়ে একটা বিষয় আমি খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিই, আপনারা যদি লগ আউট করেন সেক্ষেত্রে আপনাদের যদি প্রোফাইল ক্রিয়েটও করা থাকে, বাই দ্য ওয়ে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করি, এই যে দেখেন আমি 2 টাকা খরচ করে একটা প্রোফাইল করলাম ঠিকই, কিন্তু প্রোফাইলটি দেখেন সেভ হয়েছে। আমি যদি এখন লগ আউট করি, আপনার প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু মাস্ট চলে যাবে, আবার লগ ইন করলেও ইনফরমেশন ব্যাক আসবে না। এটা প্রাইভেসি প্রোটেকশনের জন্য আমরা করেছি, যাতে করি কোনো আপনার যদি কোনো ইম্পর্টেন্ট অনেকগুলো প্রোফাইল সেভ আছে, এরপর আপনি জাস্ট লগ আউট করে আবার লগ ইন করলেন, আপনার ডেটাগুলো মুছে গেল, এমন আর কি, প্রাইভেসির জন্য করেছেন। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন যাতে লগ আউট করার সময় আপনার প্রোফাইলগুলো সেভ থাকবে না। হ্যাঁ, তো চলুন আমরা এখন দেখবো হচ্ছে, আমরা প্রথমে দেখবো বিজিডি থেকে। হ্যাঁ, বিজিডি থেকে আমরা কিভাবে ইন্ডিয়ান ভিসা অটোফিল করতে পারি। তো আমরা এখন চলে যাবো ইন্ডিয়ান ভিসা সাইটে, ইন্ডিয়ান ভিসা। তো বিজেডি দিয়ে যদিও আমার আগের ভিডিও করা আছে যে বিজেডি দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করবেন, আমি তারপর আবার দেখাই দিই। কথা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন নতুন সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে, আমরা ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা ওপেন সাইড বার করে নেব, সাইড বার দিয়ে কাজ করা সবচেয়ে ইজি। আপনার মনে রাখবেন অবশ্যই সাইড বার ওপেন করে নেবেন, বারবার পপআপে ক্লিক করা লাগবে না ওইখানে গিয়ে। হ্যাঁ, তো আমরা চুজ ফাইল দেবো, চুজ ফাইল দেওয়ার পরে আমাদের বিজিডি যেটা আছে, বিজিডিটা আমরা অ্যাড করে নেব। এরপরে এক্সট্রাক্ট ডেটা, এখানে ট্রু ক্রেডিট মানে 2 টাকা। হ্যাঁ, পার ক্রেডিট মিনস পার টাকা, আমরা এক্সট্রাক্ট দেবো। একটু ওয়েট করতে বলতেছে, আমরা একটু ওয়েট করবো। দেখেন এটা কিন্তু একটা ডামি ইনফরমেশন, আমি কিন্তু অবশ্যই এটা ডামি ইনফরমেশন, আপনারা বুঝে নেবেন, কোনো রিয়েল ডাটা না, এগুলো সবগুলো ডামি ইনফরমেশন। তো এখানে এডিট, যে আপনারা কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন কোনো প্রোফাইল ক্রিয়েট করবেন, কোনো ইনফরমেশন যদি মিসম্যাচ থাকে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখান থেকে এডিট করে নিলে আপনাদের জন্য বেস্ট হবে। সেক্ষেত্রে আপনাদের কি হবে, কোনো হ্যাসেল থাকবে না। ডেটাগুলো আগে থেকেই, মনে করেন এখানে একটা এক্সট্রা 2টা এক্সট্রা কমা আছে, আমি 2টা ডিলিট করে দিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। আমি হচ্ছে উপরের সেভটা ইউজ করবো আমরা, হ্যাঁ, নিচের সেভটা মেবি ভাগ করছে। তো সেভ দিয়ে দিলাম, এরপরে কিন্তু আমার ডেটাগুলো মিস ইনপুট হবে না। হ্যাঁ, তো খেয়াল রাখবেন এটা। তো আমি এখন অটোফিল দেবো, দেখেন অটোফিলটা আমাদের কত আপডেট। আমি জাস্ট যদি অটোফিলে ক্লিক করি, আমাদের একটা পপ আপ চলে আসছে এখানে। হ্যাঁ, মেইলটা আমাদের যে আগের বিজিডিতে যে মেইলটা ছিল, ওই মেইলটা এখানে চলে আসছে। আমরা ইচ্ছে করলে এটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেমন আমরা দিতে পারি হচ্ছে test123
@gmail.com। এটা কিন্তু আগে আমাদের দুইটা জায়গায় টেনে এনে বা লিখতে হতো, কপি পেস্ট করা যেত না কিন্তু এই ইনপুট গুলার মধ্যে। তো আমরা এখন হচ্ছে যে কোনো একটা ভিসা এখান থেকে চয়েস করবো। আদার্স হচ্ছে ম্যানুয়ালি ইনপুট করার জন্য হলে আদার্স দিবেন, আদারওয়াইজ এখান থেকে যে কোনো একটা ভিসা টাইপ আপনি চুজ করে নেবেন। মেডিকেল পেশেন্ট আছে, মেডিকেল অ্যাটেন্ডেন্স আছে, ডাবল এন্ট্রি আছে, টুরিস্ট আছে। আমরা জাস্ট ডাবল এন্ট্রিটা সিলেক্ট করলাম আপাতত। এরপরে এখানে আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল ডেট দিয়ে দিলাম। যারা বুঝেন নাই তারা ভিডিওটা একদম খুব ভালো করে দেখবেন, আমি কন্টিনিউ দেবো। বিশেষ করে পাসপোর্ট দিয়ে যেটা, ওটা কিন্তু সবারই দেখা ইম্পর্টেন্ট। তো সো থাকবেন, টেনে হলেও ওই পাসপোর্টের ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজে এসে আমরা অটো ফিল দিলাম, এরপরে 7 কন্টিনিউ। দেখেন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অ্যাকুরেটলি ফিল আপ হয়ে গেছে। তারপর আপনারা ভালো করে চেক করে নেওয়া লাগবে, এটি মাস্ট। হ্যাঁ, আমরা জাস্ট কিচ্ছু করছি না, জাস্ট অটো ফিলে দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। এই যে এখানে একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ইন্ট্রোডিউস করতে চাই আপনাদের মাঝে। দেখেন আমি এখানে কিন্তু আগে আমাদের যে হোটেল অ্যাড্রেসগুলো দেওয়া ছিল এগুলো ইউজ করতে পারবো, পাশাপাশি আমি আরেকটা কাজ করতে পারবো, আমি নিজে হোটেল অ্যাড করতে পারবো। এটা আপনাদের রিকোয়েস্ট, অনেকে রিকোয়েস্ট করছিলেন, যার কারণে এটা অ্যাড করা হয়েছে। তো কি করবেন, এখান থেকে আপনারা জাস্ট হোটেলটা অ্যাড করতে পারবেন। দেখেন এখানে একটু স্লাইডারও আছে। হ্যাঁ, আমি ধরেন কলকাতার একটা হোটেল অ্যাড করবো। হ্যাঁ, কলকাতা হোটেল অ্যাড্রেস লিখে সার্চ দিই, কলকাতা হোটেল অ্যাড্রেস। হ্যাঁ, দ্যাট ইজ ইট। এখান থেকে আমি গুগল থেকে যে কোনো একটা এটা আমি এখন ক্লোজ করে দিই, এখনের জন্য ক্লোজ করে দিই। এটা কি চলে গেছে নাকি? না, সমস্যা নেই। তো আমি হচ্ছে কলকাতার আমরা একটা হোটেল দেখব। হ্যাঁ, দ্য ওভারওয়ে গ্র্যান্ড, দ্যাট ইজ সেমস গুড। আমরা ওভারওয়ে গ্র্যান্ডটা দেবো, ওভারওয়ে গ্র্যান্ড পর্যন্ত নেব, কলকাতাটা নেব না। তো আমরা এখানে হোটেলের নামের এখানে যে ফর এক্সাম্পল এটি আমি বিশাল হোটেল ছিল, তো আমরা এখানে দেবো হচ্ছে ধরেন দ্য ওভারওয়ে গ্র্যান্ড। এন্ড দেন আমরা হচ্ছে অ্যাড্রেসের এখানে আমরা জাস্ট এই যে এই পর্যন্ত দিব। মনে রাখবেন আপনারা কিন্তু অ্যাড্রেস যত বেশি দিবেন তত সমস্যা হবে, অ্যাড্রেস একটু কমাই দিয়ে দেওয়ার ট্রাই করবেন। কজ হচ্ছে অ্যাড্রেস যদি বেশি দেন সেক্ষেত্রে আপনাদের ওই যে সেকেন্ড পেজ যেটা ওইটাতে কিন্তু হবে না অ্যাড। হ্যাঁ, অ্যাড্রেসটা আমরা একটু কমাই দিয়ে দেবো, এটা ডাজন্ট ম্যাটার, এটা জাস্ট। এরপরে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এন্ড দেন হিয়ার ইট ইজ নাম্বার। আমরা ফোন নাম্বারটা কপি করব, মনে রাখবেন অবশ্যই প্লাস সাইন হবে না, প্লাস সাইন ছাড়া নাম্বার কপি করবেন। হ্যাঁ, প্লাস সাইন ছাড়া নাম্বারটা কপি করবেন। আমরা সবাই জানি যারা ইন্ডিয়ান ভিসা প্রসেস করি তারা সবাই জানে যে এনে প্লাস সাইন দিলে ভিসা বাগ করে বা নেয় না, আগায় না। হ্যাঁ, এরপরে জাস্ট পোস্ট কোডটা এখানে পিন কোড বা পোস্ট কোড এখানে দিয়ে দিলাম, সেভ সিলেক্ট। তো এখন এটা কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে। এখানে দেখেন ওভারওয়ে গ্র্যান্ড অলরেডি ইনপুটেড। এন্ড আমরা যদি এগেইন অটো ফিল দিই, আমরা আবার হচ্ছে সাইড বারটা খুলে নিই, আমরা আবার যদি অটো ফিল দিই সেক্ষেত্রে আমাদের ওভারওয়ে গ্র্যান্ড কিন্তু এখানে সেভই থাকবে। আপনি যতবারই অটো ফিল করবেন সেক্ষেত্রে ওভারওয়ে গ্র্যান্ড এখানে অটো ফিলের জন্য রেডি থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এটি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা এরপর যেটা করতে পারি 7 নেক্সট। আমার মনে হয় না আর কিছু দেওয়ার দরকার হবে। এরপর এখানেও জাস্ট অটো ফিল দেবো, দেন হচ্ছে 7 নেক্সট। অবশ্যই এটি সেভ রাখবেন, আমরা পরবর্তী আপডেটে একটা মেজর আপডেট আমরা ট্রাই করতেছি এটা সেভ রাখার জন্য। টেম্পোরারি লাস্ট 5 টেম্পোরারি আমরা সেভ রাখার ট্রাই করব। ছবি আমরা হচ্ছে একটা ছবি দিয়ে দিলাম, জাস্ট ভগবান কন্টিনিউ। হেয়ার ইট ইজ। আমরা এখানে ওভারওয়ে গ্র্যান্ডটাই দিই। দেখেন এখানে কিন্তু যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে এখানে নেয় না, বাট এখন নিয়ে নিচ্ছে পারফেক্টলি। সো উই ক্যান কন্টিনিউ। এই যে দেখেন আমাদের বিজেডি থেকে কিন্তু ফাইলটা আমরা ইচ্ছে করলে মানে জাস্ট একদম ক্লিক করে শুধু চলে আসতে পারতাম। সেক্ষেত্রে আমাদের মনে হয় না 1 মিনিট 30 সেকেন্ডের বেশি লাগতো না আমার মনে হয়। তো আমরা আপনাদেরকে এক্সপ্লেইন করছি বিধায় আমাদের একটু সময় লাগছে। তো এটা হচ্ছে আমাদের বিজেডি থেকে পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা অটোফিলটা। তো আমরা এখন দেখবো পাসপোর্ট থেকে কিভাবে ইন্ডিয়ান ভিসা অটোফিল করতে পারেন। তো সেক্ষেত্রে মনে রাখবেন আপনি পপ আপ থেকে যান অথবা সাইড বার থেকে। এটা হচ্ছে পপ আপ আমাদের, হ্যাঁ, আর এটা হচ্ছে সাইড বার। যেখান থেকে যান আপনি জাস্ট স্লাইড করলে, যে স্লাইড করলে ধরে কিন্তু একসাথে স্লাইড হচ্ছে। হ্যাঁ, জাস্ট যদি স্লাইড করেন তো সেক্ষেত্রে আপনি এখানে পাসপোর্ট পেয়ে যাবেন, যে বিজিডি পিডিএফ আর এটা হচ্ছে পাসপোর্ট। একটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলে দিই, পাসপোর্টটা যদি 3 MB বেশি হয় সেক্ষেত্রে কি হবে আমি বলে দিই। আমি আসলে পপ আপ থেকে আপলোড দেবো না, আমি এখান থেকে সাইড বার থেকে আপলোড দেওয়ার ট্রাই করি। চুজ ফাইল দিয়ে আমরা একটু যে হাই কোয়ালিটি, এই যে হাই কোয়ালিটি এটা সাইজটা আমি একটু যদি দেখাই দিই আপনাদেরকে। দেখেন এটা সাইজ হচ্ছে আমাদের 6.60 মেগাবাইট ব্রাদার, এটা অনেক বিগ সাইজ। আমরা যদি এটা আপলোড করি কি হবে দেখুন, আমাদের এখানে 117 টাকা আছে, আমরা এক্সট্রাক্ট দিই। দেখেন এখানে কিন্তু 117 টাকাই আছে, বাট ফেল টু ফ্যাটস আছে। আমরা এখানে আসলে নোটিফিকেশন দিয়ে দেবো যে হচ্ছে এখানে পাসপোর্টে মেগাবাইট কমানো লাগবে। আপনার মনে রাখবেন 3 MBর উপরে কোনোভাবে যাওয়া যাবে না, ইভেন পারলে 2 MBর নিচে থাকবেন। তো 2 MBর নিচে ফাইল আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু এটা এআই জেনারেটেড পাসপোর্ট। আমরা এটা কেন এআই জেনারেটেড দিচ্ছি, যাতে করে ইনফরমেশনগুলো আপনাদেরকে আমরা ভালো করে দেখা দিতে পারি। আমরা কোথায় যাবো, এটাই। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে হাই কোয়ালিটিটা, আর এটা হচ্ছে আমাদের কোনো ডিফারেন্ট নেই, কিন্তু
ফাইলের সাইজ ডিফারেন্ট দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই ডিটেলসে গিয়ে। দেখেন এইটা হচ্ছে হাই কোয়ালিটি 6 মেগাবাইট, আর এটা হচ্ছে মাত্র 1/2 মেগাবাইট। হ্যাঁ, মানে 500 কেবি, 558 কেবি, কিন্তু কোয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো এটা আপনারা কিভাবে করবেন আপনাদেরকে আমি একটু দেখাই দিই। আপনাদের জাস্ট ফটোশপে টেনে নিয়ে যাবেন, অথবা যে কোনো একটা টুল ইউজ করবেন, কম্প্রেসর। তো ফটোশপেরটা বেটার হয়, কেন কোয়ালিটি লুজ হয় না। কন্ট্রোল শিফট অল্টার এস, মনে রাখবেন, কন্ট্রোল শিফট অল্টার এস দেবেন। এরপরে আপনি এখান থেকে স্লাইডার দিয়ে আপনি এই যে দেখেন এখানে কিন্তু আপনার সাইজ দেখাবে। হ্যাঁ, আর এখান থেকে স্লাইডার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন যে আপনি আসলে কত মেগাবাইটের মধ্যে রাখবেন। কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন, আপনি জাস্ট আপনি কিন্তু মানে সাইজটা কম্প্রেস করতেছেন, বাট দ্য কোয়ালিটি কম্প্রেস করতেছেন না আপনারা, কোয়ালিটি কিন্তু রিমেইন সেম। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা করে নিছি। এটা কিন্তু আমাদের এআই জেনারেটেড পাসপোর্ট, যাতে করে আমরা আপনাদেরকে ইনফরমেশন গুলো দেখাতে পারি। কারণ আমরা যদি রিয়েল পাসপোর্ট দিয়ে দেখাতে যাই, সেক্ষেত্রে আমরা পাসপোর্ট নাম্বার ব্লার করা লাগবে, ইস্যু এক্সপায়ারি ডেট, এগুলো সব ব্লার করা লাগবে। তো আমরা হচ্ছে এখন পাসপোর্ট থেকে এক্সট্রাক্টটা দেখাবো। চুজ ফাইলে ক্লিক করবো। চুজ ফাইলে ক্লিক করে আমাদের পারফেক্ট কিউ মানে হচ্ছে 500 কেবি, যেটা আমরা ওইটা অ্যাড করবো। এখানে 2 MB হলো কোনো সমস্যা ছিল না, বাট আপনার সাজেস্ট থাকবে যত কম পারেন, এবং বেশি কম হলে কিন্তু আবার ঝামেলা হবে, যদি বুঝেই না যায় সেক্ষেত্রে কিন্তু মিস ইনফরমেশন আসবেই। অবশ্যই মিস ইনফরমেশন আসুক না আসুক আপনারা ভালো করে চেক দিয়ে তারপরে সাবমিট দেবেন। হ্যাঁ, এআই ক্যান মেক মিস্টেক ব্রাদার। তো আমরা হচ্ছে এখানে এক্সট্রাক্ট ডেটা দেবো, এটা 4 ক্রেডিট, অবশ্যই এআই বেস। আমরা দেবো এটা ওয়েট। ওকে, এখানে কিন্তু কামাল উদ্দিন আহমেদ অলরেডি চলে এসেছে। আমরা হচ্ছে ওকে যদি দিই, তাহলে আমাদের সেভের যে পেজটি ওটি ওপেন হবে, অথবা আমরা ক্যান্সেল দিতে পারি। ক্যান্সেল দিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমরা এডিটে দিতে পারি। এডিটে দিলে যেটা হবে, দেখেন এডিটে দিলে যেটা হবে, আমরা প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেখতে পারবো যে কোন ইনফরমেশনকে আমাদের চেঞ্জ করা লাগবে কিনা। তো এখানে বাই দ্য ওয়ে কিছু বিষয় বলে দিই। ম্যাক্সিমাম বিষয় হচ্ছে যেগুলো পাসপোর্টের মধ্যে থাকে না, এগুলো হচ্ছে কিন্তু বাই ডিফল্ট আমাদের সেভ করা আছে। সেক্ষেত্রে আপনারা এটা নিজেদের মতো করে অবশ্যই দেখে নেবেন। যেমন হচ্ছে অকুপেশনটা, হ্যাঁ, অকুপেশন বাই ডিফল্ট আমরা একটা দিয়ে দিছি বুংবাং, যাতে আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে বাবা মায়ের প্লেস অফ বার্থ হচ্ছে আপনার নিজের প্লেস অফ বার্থ থাকবে, এগুলো চেঞ্জ করে নেবেন আপনারা নিজেরা দেখে। এরপর আমরা অটো ফিল করি, আসেন বেশি কথা না বলে। তো অটো ফিলে যখন ক্লিক করবো তখন কিন্তু পপআপটা আসবে। এখন এখানে মেইল থাকবে না, মেইলটা এমটি থাকবে, কজ আমরা এখানে পাসপোর্টের মধ্যে আমাদের কোনো মেইল নেই। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টাইপ ইট ম্যানুয়ালি। আমরা জাস্ট একটা abc@gmail.com দিলাম আপাতত টেস্টের জন্য। আপনারা আপনাদের যে মেইল ওইটি দিবেন অবশ্যই। দেখেন এখানে বলা আছে যে মেইলটা কিন্তু পরে কারেকশন করা যায় না। হ্যাঁ, প্রথম পেজ থেকে করতে হয় মেইল আর ডেট অফ বার্থ। তো এরপর আমরা হচ্ছে কোন ভিসার জন্য আবেদন করব, এখানে কিন্তু আমরা সিলেক্ট করবো। আমরা এবার দিলাম ধরেন ট্যুরিস্ট ভিসা। এক্সপেক্টেড অ্যারাইভাল ডেট দিলাম, আমরা আনুমানিক একটা দিয়ে দিলাম। এরপর আমরা, হ্যাঁ, কয়েকজন ভাই বলেছিলেন যে ভাই এটা কি অটোফিল করা যায় না, এই যে এটা কি জানে বলে, এটাকে ক্যাপচাটা আমরা বিষয়টা দেখবো পরবর্তী আপডেটে ইনশাল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আমরা প্রত্যেকটা বিষয় অনেক ভালো করে ইমপ্রুভ করবো, আপনারা আমাদেরকে সাজেশন করতে থাকুন। তো আমি বেশি কিছু দেখবো না, আমি জাস্ট হচ্ছে এখন অটোফিল করে যাই, যাতে করে খুব সহজে আপনারা বুঝতে পারেন। আমরা কিন্তু ইন ডিটেলসে কথা বলছি অলরেডি, হ্যাঁ, বিজিডি আপলোড করার সময়। এরপর আমরা কিচ্ছু করবো না, জাস্ট হচ্ছে আমরা দেখেন কিন্তু স্পাউসের নেম থাকলে কিন্তু চলে আসতো, স্পাউসের ডিটেলস চলে আসতো। হ্যাঁ, দেখেন আমাদের ওভারওয়ে গ্র্যান্ড যেটা আমরা অ্যাড করছিলাম আগের বার, ওটাই আমরা অ্যাড করি এখানে। টুরিস্টের একটা যে কোনো কিছু লাইক কলকাতা লিখে দিই না, কলকাতা, দ্যাটস ইট। তো এগুলো আপনারা যদি চেঞ্জ করা লাগে অবশ্যই চেঞ্জ করে নেবেন, মনে রাখবেন অবশ্যই সবগুলো আপনারা দেখে শুনে তারপরে করবেন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট যেগুলো সেট আপ করা আছে, এটা আমি দিচ্ছি, এটা বাই ডিফল্ট। আর এই যে ওভারওয়ে গ্র্যান্ড আমাদের, আর এখানে সরি রেফারেন্স নেম ইন বাংলাদেশ নেই, হচ্ছে ওনার স্পাউস নেই, যার কারণে আমরা এটা ফিক্স করে দেবো ইনশাল্লাহ। এটা আপনারা দিয়ে দেবেন, লাইক নাম দিয়ে দেবেন, আমরা এটা ফিক্স করে দেবো। এটা হচ্ছে ওনার ওয়াইফ অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবো, অথবা বাবার নাম দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে এসে আবার অটোফিল এন্ড দেন সেভ এন্ড কন্টিনিউ। এই ছবি আমরা জাস্ট আগের ছবিটি আমরা আপলোড করে দেবো, আপলোড। কন্টিনিউ। অটোফিল এখানে অটো হয়ে গেছে অলরেডি, আমরা তারপর আবার দিই। আমরা তো একটু যেহেতু আমাদের সিস্টেম করাই আছে, আমরা একটু দিয়ে দেখাই দিই। আমরা হচ্ছে ওভারওয়ে গ্র্যান্ড দেবো অবভিয়াসলি। দেখেন এটাও কিন্তু কমপ্লিট, আমাদের পাসপোর্ট থেকে অটোফিল কিন্তু 100% কমপ্লিটেড। ওকে, এটা হচ্ছে বিষয়। এখন আমরা দেখবো পেমেন্ট সিস্টেম, যে আপনি টাকা কিভাবে অ্যাড করবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, টাকা অ্যাড করার জন্য আপনার এখানে কিন্তু ব্যালেন্স শো করবে, আর এখানে প্রোফাইল লগ আউট সিস্টেম, আর এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এটার উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যে আপনার কয় টাকা আছে, টোটাল কয় টাকা ইউজ করছেন, আর টোটাল কয় টাকা রিচার্জ করছেন। না, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এটার উপরে ক্লিক করলে এরপর এটা হচ্ছে সাপোর্ট। মনে করেন আপনি হয়তো ব্যালেন্স অ্যাড করছেন বাট অ্যাড হয় না, অ্যাড হইতে লেট হইতেছে, সেক্ষেত্রে আমাদের সাপোর্টে ক্লিক করে আমাদেরকে
মেসেজ করবেন এখান থেকে, এই যে এখান থেকে আমাদেরকে মেসেজ করবেন। তো মেসেজ করলে ম্যাক্সিমাম হয় কি আমাদের হচ্ছে দেখা যায় না, বিষয় হচ্ছে কি মেসেজ করলে অনেকেই অনেক রকম মেসেজ করে, অনেক কিছু নিয়ে মেসেজ করে, যার কারণে আপনাদের মেসেজগুলো হয়তো আমরা দেখি না, আমাদের চোখে পড়ে না, কেন হচ্ছে স্প্যামে, সবগুলো মেসেজ স্প্যামে চলে যায়। তো সেক্ষেত্রে আপনারা সার্বক্ষণিক ট্রাই করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি শুধুমাত্র পেমেন্টের জন্য, হ্যাঁ আপাতত শুধুমাত্র পেমেন্টে যদি আপনাদের কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের এই নাম্বারটি ইউজ করবেন কন্ট্যাক্টের জন্য, 01862766389। আপাততর জন্য এটি ইউজ করবেন। হ্যাঁ আমরা এটি যদিও লং টাইম আমরা অনেক বিকাশ মার্চেন্টের সাথে কথাবার্তা চলতেছে আমাদের, তো খুব দ্রুত আমাদের এটি সমাধান হয়ে যাবে। আমাদের এটা আপাতত অটোমেটেড পেমেন্ট সিস্টেম ইউজ করতেছি আমরা। অ্যাডে ক্লিক করব, যদি আমরা ব্যালেন্স অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে আসার পরে আপনার এখানে রিচার্জের মাল্টিপল অপশন দেওয়া আছে যে আপনি কত টাকা আসলে অ্যাড করবেন আর কত টাকা পার ক্রেডিট, এটা আমাদের মনে রাখা লাগবে। মানে পার টাকা পার ক্রেডিট, এই যে এখানে দেওয়া আছে যে 4 ক্রেডিট, এটা কিন্তু 4 টাকা, হ্যাঁ বিডিটি। মনে করেন আমরা হচ্ছে লাইক কত 300 টাকা অ্যাড করবো, হ্যাঁ 300 টাকা অ্যাকাউন্টে অ্যাড করে নেবো মনে করেন। তো এখানে এই পেজ আসার পরে এটা হচ্ছে, সরি আমি এটা ক্লোজ করে দিই, এটা হচ্ছে চেক আউট পেজ। এখানে নিচে যাবেন, নিচে যায় জাস্ট এখানে একটা টিক দিয়ে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনাদের এখানে পেমেন্ট মেথডটি ওপেন হয়ে যাবে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা পার্সোনালি টাকা সেন্ড মানি করতে পারবেন। আর আমাদের এখানে গেলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটি পেয়ে যাবেন, এই যে হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। তো আমরা হচ্ছে জাস্ট ইতে যাবো, পেমেন্ট গেটওয়েতে যাবো, এখানে ক্লিক করে দেখেন সাপোর্ট আসার পরে এই যে এখানে জাস্ট ক্লিক করলে আপনাদের পেমেন্ট গেটওয়েতে চলে আসবো আমরা। হ্যাঁ তো আমরা বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করার পরে এখানে সিস্টেম দেওয়া আছে যে কিভাবে আসলে টাকাটা অ্যাড করবেন। আপনি প্রথমে আপনি বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানিতে যাবেন, সেন্ড মানিতে যাওয়ার পরে এই নাম্বারটি কপি করে এখানে পেস্ট করবেন, মানে এই নাম্বারে আপনি 300 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবেন, এখানে কিন্তু মাস্ট আপনার ট্রানজাকশন আইডি দেওয়া লাগবে। ট্রানজাকশন আইডি ছাড়া যদি আপনার ফোন নাম্বার দেন অথবা অন্য কোনো ভুল আইডি দেন সেক্ষেত্রে আপনাদের এটা পেন্ডিং এ চলে যাবে। পেন্ডিং এ চলে গেলে আপনাদের জন্য হেডেক, আমাদের জন্য হেডেক, কারণ আমরা চেক করে তারপরে অ্যাপ্রুভাল দেওয়া লাগবে। আদারওয়াইজ যদি ডিরেক্ট দেন, যেমন আমরা একটা ভুল একটা ট্রানজাকশন দিয়ে দিই, লাইক হচ্ছে এরকম একটা ট্রানজাকশন দিয়ে দিই, ট্রানজাকশন দিয়ে যদি আমরা এটা যদি দিই, আমরা যেটা হয় আমি একটু আপনাদেরকে বলি, এটা হলে আপনাদের এটা ভেরিফাই হবে না, এই যে এখানে এরকম এরর আসবে। আবার যদি কনফার্ম দিই, দুইবার কিন্তু ভুল দিলে এখানে এটা অলরেডি পেন্ডিং এ চলে আসছে। হ্যাঁ এরপর আমরা যদি দেখি যে এটা ভুল, তাহলে হচ্ছে আমরা ক্যান্সেল করবো। আর যদি আমরা ট্রানজাকশন আইডি মিলাইয়া দেখি, অথবা আমরা ট্রাই করবো আপনাদের সাথে কন্ট্যাক্ট করার, আপনাদের যদি নাম্বারে যদি টাকা এসে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে দেবো এবং টাকাটা আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ এখন এই টাকাটা কিন্তু আপনাদের পেন্ডিং এ আছে, আবার পে দিবেন না, একটু ওয়েট করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে পেমেন্ট সিস্টেম আর কি। এখন হচ্ছে রিয়েলি ট্রানজাকশন আইডি ইউজ করে আমরা কিভাবে টাকাটা ইউজ করবো। দেখেন আমি এখানে যদি ভুলে 3বার ক্লিক করি, যে একসাথে কিন্তু 3বার ক্লিক করে ফেলছে, যেটা হয়েছে 100 টাকায় আমি অ্যাড করবো, কিন্তু 3বার ক্লিক করছি, 2বার অ্যাড অলরেডি ক্লিক হয়ে গেছে। এখন আমরা এটা রিমুভ কিভাবে করবো, এখন আমি তো 10 টাকা অ্যাড করবো, এটা আমি এখন রিমুভ করবো কিভাবে। মনে করেন আমি এখন হচ্ছে 50 টাকা অ্যাড করবো, তাহলে কিন্তু মনে করেন এখানে যে অনেক টাকা লাইক 250 টাকা অ্যাড হয়ে গেছে। আমরা যেটা করবো এখানে যে দেখেন ব্যাগের একটা আইকন আছে না শপের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনাদের প্রত্যেকটি রিচার্জের অ্যামাউন্ট এখানে শো করতেছে। আপনারা যেটা ডাবল ক্লিক করছেন মনে করেন সবই ডিলিট করে দিবেন, দরকার হলে সব ডিলিট করে দিয়ে আবার রিটার্ন টু শপে যাবেন। শপে গিয়ে আপনি যেটা অ্যাড করবেন এটা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে অ্যাগেইন গো ডাউনে যে আপনারা এখানে টিক দিয়ে দিবেন, টিক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে পেমেন্ট সিস্টেম অ্যাড হলে এখানে বিকাশে ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পরে অবশ্যই যেখানে যে সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমে আপনারা হচ্ছে টাকাটা পাঠাবেন, সেন্ড মানি করবেন। হ্যাঁ আমি এখন সেন্ড মানিটা করে নিচ্ছি। সেন্ড মানি করার পরে আপনাদের ট্রানজাকশন আইডি এখানে লিখবেন। দেখেন এখানে আমি কিন্তু এটা ও না জিরো আমরা আসলে বুঝতে পারতেছি না, যার কারণে আমরা ভেরিফাই দিব। ভেরিফাই দিলে যদি একবার বলেছে জানেন হয়ে গেছে, এটা ও ছিল। হ্যাঁ দেখেন পেমেন্ট হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড। তো কখনো যদি একবারে ভুল হয়, মনে করেন ও না জিরো ধরতে পারতেছেন না, তখন আপনারা কি করবেন, সেকেন্ড টাইম অন্যটা দিয়ে ট্রাই করবেন। এরপরে যদি না হয় আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা তো আসি, আমরা চেক করে অ্যাপ্রুভালটা দিয়ে দেবো। হ্যাঁ এরপরে দেখেন ড্যাশবোর্ডে যখন আসবেন তখন আপনার ব্যালেন্সটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এরপরে যদি অ্যাড না হয় কখনো, জাস্ট কি করবেন, এখান থেকে লগ আউট করবেন, এক্সটেনশন থেকে না, এখান থেকে লগ আউট করে আবার লগ ইন দিবেন, তাইলে হচ্ছে আপনার অ্যামাউন্টটা শো করবে। অথবা সব থেকে আবার ব্যাগ আসলো অ্যামাউন্টটি শো করবে। যেমন হচ্ছে এখানে আমরা আসলাম, আসার পরে আমরা হচ্ছে সব থেকে আবার ব্যাক আসবো, যখন শপে গেলাম, সব থেকে আবার ড্যাশবোর্ড আসলাম, তখন দেখবেন আপনার এখানে অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ। তো এখন আমরা দেখবো আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যেগুলো আমাদের এই আপডেটের সাথে অ্যাড হয়েছে। যেমন হচ্ছে আগে আমাদের ছিল, দেখেন আমি এখানে একটু শো করি আপনাদেরকে একটা একটা করে, সাইড বারটি ওপেন করে রাখি, সাইড বারটি ওপেন না করে রাখি, এখান থেকে পূর্ব থেকে আগে দেখি, পরে সাইড বারে দেখবো। দেখেন এডিটের অপশন আমাদের আগেও ছিল, এখনো আছে। তারপরে এখানে রিনেম, আপনি কিন্তু এখন যেটা করতে পারবেন, আপনি এই যে এখান থেকে কিন্তু প্রোফাইলটা রিনেম করতে পারবেন। এই দেখুন এখানে প্রোফাইলে একটা নাম শো করতেছে কামালউদ্দিন, ভিতরের ডাটা কিন্তু চেঞ্জ হবে না।
আমরা যদি এডিটে দিই, দেখেন ভিতরে ডাটা আছে কি কামাল উদ্দিন আহমেদ, ওকে। কিন্তু আমরা যদি এখানে প্রোফাইলটাকে রিনেম দিই, যেন হচ্ছে রিনেম দেব, আমরা শুধুমাত্র কামাল দেব, শর্ট করবো আমরা কামাল, শুধুমাত্র কামাল দেবো, হ্যাঁ কামাল, ওকে। তো কামাল দিলে যেটা হয়েছে প্রোফাইলের ভিতরে ডেটাগুলো কিন্তু চেঞ্জ হলো না, হ্যাঁ। তো আমরা হচ্ছে আবার একটু প্রোফাইলটা এডিট দিই, ওইখানে নাম চেঞ্জ হয়েছে যার কারণে আসে না। দেখেন কামাল উদ্দিন আহমেদ ঠিকই আছে, কিন্তু আপনার প্রোফাইলের এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে রিনেম, রিনেম তো দেখালাম আমরা। এরপর হচ্ছে হাইড, আপনি মনে করেন এখানে অনেকগুলো প্রোফাইল হয়ে গেল, এরপর আপনি কি করবেন, হাইড করবেন। ধরেন এটা আপনার এখন দরকার হচ্ছে না, কিন্তু এক সপ্তাহ পরে দরকার হতে পারে, কিন্তু লগ আউট করলে কিন্তু চলে যাবে, হ্যাঁ। এক সপ্তাহ পরে দরকার হবে, আপনি লগ আউট করবেন না, এক সপ্তাহ পরে দরকার হবে। এখন আপনি কি করবেন, হাইডে ক্লিক করবেন। এই যে দেখেন এই প্রোফাইলটি কিন্তু হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পরে এখন আপনি পাবেন কোথায় এটা, এই প্রোফাইল কিন্তু এখানে শো করতেছে না। তো এটা দেখার জন্য আপনি এখানে শো হিডেন প্রোফাইলে ক্লিক করবেন। এরপরে দেখেন এই যে এখানে কিন্তু কামাল যেটা, এটা কিন্তু প্রোফাইল শো করতেছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে শো করতে পারেন। এই যে শো তো চলে গেছে, এখন আপনি ব্যাকে যাবেন, এই যে এখানে ব্যাকের একটা বাটন আছে, দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে। সাইড প্যানেল থেকে সেমই কাজ করে, জাস্ট আমরা এখানে রিনেমের এখানে শুধু নেম করে দিচ্ছি, এখানে অনেক জায়গা থাকে না নামের জন্য, অল্প জায়গা থাকে অল্প। এরপরে অ্যাজ ইউজুয়াল আমাদের ডিলিটের অপশন আগের মতোই সেম, আপনি জাস্ট যদি ডিলিটে দেন তাহলে প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে, এটা মাস্ট, আপনিও জানেন আমিও জানি। তো এখানে দেখেন আরেকটা বিষয়, বিজিডি অথবা পাসপোর্ট দুইটার প্রোফাইল লিস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে যদি বিজিডির আন্ডারে যদি 10টা ফাইল থাকে, পাসপোর্টের আন্ডারে যদি একটা না থাকে, তাহলে সেমই শো করবে না কোনো। এরপরে প্রোফাইল সার্চের অপশন আমরা শো এডিট করেছি, আমরা একটু ই করি। প্রোফাইল সার্চ যেভাবে কাজ করে, আপনি যদি মনে করেন যে কোনো কিছু, এটা লাইক ইসলাম দিয়ে যদি সার্চ করেন তাহলে রাকিবুল ইসলাম চলে আসবে, কিন্তু যদি চৌধুরী দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আসবে না, যদি না থাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে সার্চের অপশনটি অনেক কাজ, মনে করেন আপনার এখানে প্রায় 15-20টা ফাইল আছে, এরপর আপনি জাস্ট একটা নাম লিখে সার্চ দিলেন, হ্যাঁ রাকিবুল, আপনার নির্দিষ্ট ফাইলটি এখানে চলে আসবে, হ্যাঁ। এরপরে আপনি মনে করেন এখান থেকে, অথবা যদি আপনি অন্য সাকিব লিখলে কিন্তু আসবে না, হ্যাঁ রাকিবই লেখা লাগবে আপনার। তো এটা হচ্ছে সার্চের অপশনটি। এগুলো হচ্ছে কিছু ফিচার যেগুলো আমাদের এই আপডেটে অ্যাড হয়েছে। এরপর আপনারা কোন ফিচারটি চান অ্যাড করতে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা আপনাদেরকে জানাবো। তো সবচেয়ে বড় দুটি ফিচার হচ্ছে ওই যে এই দুটোই, যে আপনি প্রথম পেজে যেটা এক্সট্রা ফিচার যেগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রথম পেজের এই পপ আপটা, একটু সরি আমি অ্যাড করে নিই, এটা ক্লিক করে নিই। এই যে প্রথম পেজের এই বিষয়টা, এখানে এই পপ আপটা। আরেকটা হচ্ছে অ্যাড হোটেল, আপনারা নিজেরা হোটেল অ্যাড করতে পারবেন, ওই বিষয়টা, হ্যাঁ। তো আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা মনে করেন আগে কিন্তু আপনারা মনে করেন যদি প্রোফাইল যে সিলেক্ট করতেন, কিন্তু আবার প্রোফাইল সিলেক্ট করা লাগতো বারবার, এখন কিন্তু বারবার প্রোফাইল সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক প্রোফাইলটি সিলেক্ট থাকবে, হ্যাঁ। ধন্যবাদ।